हाई गाइज वेलकम बैक टू माई चैनल केमन आछो सबाई आशा करी सबाई अनेक भालो आछो सुस्थ आछो। आमार नतून आरेकटा भिडियोते तोमादेर अनेक अनेक वेलकाम। आज के आमी तोमादेर साथे शेयर करब होममेड सेरेलैक्सेर रेसिपि। चलो ना बके भिडियोटा स्टार्ट करा जाक। आमरा सब मायेराई चिंता करी बाच्चादेरके कि खावाले बाच्चादेर वेट गेन होबे, ब्रेन डेभेलपमेंट होबे, सब समस्यार समाधान हच्छे एई होममेड सेरेलैक्स। बाजारे अनेक धरनेर सेरेलैक्स पाওয়া যায়, সেই তুলনায় নিজের হাতে ঘরে বানানো হোমমেড সেরেলैक्स বেবিদের জন্য সবথেকে উপকারী। এই হোমমেড সেরেলাক্সটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি মাখানা, ওটস, চিড়ে, সাথে নিয়েছি ৮-১০টা আমন্ড বাদাম আর নিয়েছি কাজু বাদাম। তোমরা চাইলে এখানে অন্যান্য ড্রাই ফ্রুটও নিতে পারো। আর নিয়েছি ভাজা ছোলা। এখানে ফ্রাইং প্যানটা গরম করে চিড়ে, ওটস, মাখানাটাকে আমি আগে ড্রাই রোস্ট করে নেব। তোমরা চাইলে এখানে ঘি কিংবা বাটার দিয়েও ড্রাই রোস্ট করতে পারো। এখানে চিড়ে আর ওটসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, এটা কিনা বাচ্চাদের ডাইজেশন করতে হেল্প করে। তোমরা কি জানো মাখানার মধ্যে ক্যালসিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা কিনা বাচ্চাদের হাড়ের জন্য খুবই ভালো। তাছাড়া বাচ্চাদের ওয়েট গেইনিংও হেল্প করে মাখানা। আর মাখানা খেলে বাচ্চাদের পেটও ভর্তি করে, ভালো ঘুমও হয়, আর স্কিনের জন্য খুবই ভালো মাখানা। এমনকি বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম বাড়াতে হেল্প করে। দেখো কথা বলতে বলতে এটা ড্রাই রোস্ট হয়ে গেছে। তো কি করে বুঝবে এটা ড্রাই রোস্ট হয়ে গেছে? দেখবে এটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, সাথে একটা মাখানা তুলবে আর এটাকে হাতের মধ্যে চিপে দেখবে। যদি এটা এভাবে ক্রিস্পি হয়ে যায় তাহলে ভাববে এটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি আমন্ড আর কাজু। আর তোমাদেরকে বলে দিই আমন্ড বাদামে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এছাড়া রয়েছে গুড ফ্যাট, যেটা কিনা বেবিদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। এখানে তোমাদের বেবিদের বয়স অনুযায়ী তোমরা অন্যান্য ড্রাই ফ্রুটও এখানে অ্যাড করতে পারো। তো দেখো এটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, দেখো একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে যে ছোলাটা রয়েছে, তো এটা অলরেডি ভাজা ছোলা, তো তাও আমি ঘরে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এটার খোসাটা আমি হাত দিয়ে ঘষে ঘষে ছাড়িয়ে রাখবো। তো সেই ক্লিপটা আর আমার এখানে তোলা হয়নি। এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে সবগুলোকে একসাথে দিয়ে ভালো করে পাউডার তৈরি করে নেবো। তারপরে আমি স্ট্রেনারের সাহায্যে সব কিছু ভালো করে একবার ফাইন পাউডার তৈরি করে নেব, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। তো দেখো আমার হোমমেড সেরেলাক্স এখানে রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখবো 10 থেকে 15 দিনের জন্য। তোমরা যদি ঘি কিংবা বাটার দিয়ে এটাকে ড্রাই রোস্ট করো তাহলে 7 দিনের মধ্যে বেবিকে খাওয়ানোর চেষ্টা করবে। তো তোমাদেরকে বলে দিই হোমমেড সেরেলাক্সটা খাওয়াবে কি করে। প্রথমে একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নেবে, তারপরে 2 চামচ কিংবা 3 চামচ তোমাদের বেবিরা যতটা খাবে সেই অনুযায়ী নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবে। মিক্স করে প্রথমে একটু পাতলা পাতলা লাগবে, তারপরে এটা একটুখানি ফুলে উঠবে। তো তোমরা এটাকে যে কোনো ফ্রুটের সাথে খাওয়াতে পারো। এইটা আমি আজকে কলা দিয়ে খাওয়াবো। এখানে অ্যাপেল কিংবা ম্যাঙ্গো অথবা সবেদা দিয়েও এটাকে খাওয়াতে পারো। একটা জিনিস কি বলো তো, এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি আর ইনস্ট্যান্ট বেবিকে খাওয়ানো যায়। তো এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, তারপরে এটা মিক্স করে নেবো। তো আমার বেবি এখন 9 মাস হতে যায়, তো সেই কারণে আমি এটা বেশি পাতলা করিনি, একটু ঘনই রেখেছি। তোমরা যদি বেবিকে 6 মান্থের পর যদি এই সেরেলাক্সটা খাওয়াও তাহলে অবশ্যই একটু পাতলা করে খাওয়াবে। তো দেখো এটা আমার মাম্মামকে আমি এখানে খাইয়ে দিচ্ছি, আর মাম্মাম এটা খেতে খুবই ভালোবাসে। তো গাইস এই চ্যানেলে আরেকটা সেরেলাক্সের রেসিপি দেওয়া রয়েছে, যেটা কিনা ওটস সেরেলাক্স। যারা এখনো পর্যন্ত দেখুনি তারা গিয়ে দেখে আসতে পারো, আশা করি অনেকটা হেল্প হবে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও জানাতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের বেবিদেরও খেয়াল রাখবে। বাই বাই, লাভ ইউ অল।